আসসালামু আলাইকুম, আমি লিমন ফ্রম বেসিক লিডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই শব্দ দুইটি খুবই মূল্যবান দুইটি শব্দ। আমাদের প্রতিদিনের কাজগুলোর মধ্যে সিকিউরিটি ও প্রাইভেসি থাকাটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। আপনার সিকিউরিটি বা প্রাইভেসি দুর্বল হলে আপনি যে কোনো সময় চরম অনাকাঙ্ক্ষিত ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো সিকিউরিটি ও প্রাইভেসি রক্ষা করে কিভাবে আমরা আমাদের বিভিন্ন ছবি বা ডকুমেন্ট ছবিগুলোকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে সংরক্ষণ বা অন্য কাউকে পাঠাতে পারি, সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি দেখে একই সাথে আপনি শিখতে পারবেন এক বা একাধিক ছবিকে কিভাবে খুব সহজেই পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি কিভাবে খুব সহজে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে ছবিকে কনভার্ট করে পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল তৈরি করতে পারি। তো আমরা প্রথমে একটি অ্যাপস ওপেন করে নিচ্ছি এবং এই অ্যাপটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দেব। তো অ্যাপটি ওপেন করার পরে আমরা নিচে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছি এখানে প্রেস করে দিব। দেন আমরা আমাদের এখান থেকে গ্যালারি অপশনে চলে যাব। এইখান থেকে আমরা সেই ছবিগুলো সিলেক্ট করে নেব যেগুলো আমরা প্রোটেক্টেড করতে চাচ্ছি, বা এরকম কোনো ডকুমেন্টস আমরা সিলেক্ট করে নেব যেগুলো ছবি তোলা আছে যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো আমরা কাউকে পাঠাতে যাচ্ছি সিকিউর করে, সেই ডকুমেন্টসগুলো আমরা সিলেক্ট করে নেব। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে কয়েকটা ছবি নিয়ে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে 5টা ছবি সিলেক্ট করে নিলাম, দেন উপর থেকে অপশনে ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে কিন্তু ছবিগুলো চলে এসেছে। দেন এইখান থেকে আমরা উপরে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে এই পিডিএফ লোগোর যে অপশনটি এখানে আমরা প্রেস করে দেব। তো প্রেস করার পরে এখানে একটা বক্স চলে এসেছে, যে বক্সের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এন্টার পিডিএফ ফাইল নেম। আমরা এখানে এই ফাইলের একটি নাম দিয়ে দিব। তো আমরা এটার নাম দিয়ে দিলাম। দেন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা পাসওয়ার্ড প্রোটেকশন। তো আমরা এই ফাইলটি কি পাসওয়ার্ড প্রোটেকশন করতে চাচ্ছি নাকি চাচ্ছি না। তো আমরা এটাকে পাসওয়ার্ড প্রোটেকশন করব। তো এখানে টিক মার্কে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ পাসওয়ার্ড, এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিব। তো আমি এখানে 1122 একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো পাসওয়ার্ড সেট করার পরে আমাদের কাজ মোটামুটি শেষ। দেন আমরা নিচে চলে আসবো এবং এটাকে কোন ফরম্যাটে আসলে আমরা সেভ করতে যাচ্ছি সেই ফরম্যাটটা সিলেক্ট করে দেবো। তো আমরা এটাকে হাই সিলেক্ট করে দিয়ে দেন ওকে অপশানে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। সিকিউর ফটো ফাইল নামে আমরা যে পিডিএফটি তৈরি করেছি সেটা এখানে চলে এসেছে। তো আমরা যদি এখন এটা ওপেন করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো এখানে আমাদের পাসওয়ার্ডটি দিলেই তারপরে কিন্তু এটা ওপেন হবে। তো আমরা এটাকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন ওপেনে ক্লিক করলাম। তো দেখুন আমাদের ছবিগুলো কিন্তু একটি পিডিএফ ফাইলের মধ্যে সেভ হয়ে গিয়েছে। তো আপনাদের অনেক ছবি থাকতে পারে বা অনেক ডকুমেন্টস থাকতে পারে যেগুলো আপনারা সবার থেকে একটু আলাদা রাখতে চান, বা এইভাবে পিডিএফ করে যদি আপনারা এই ছবিগুলো অন্য কাউকে পাঠান বা আপনাদের কোনো ডকুমেন্টসের ছবি তুলে যদি অন্য কাউকে পাঠান, তাহলে সেই ছবিগুলো যে পাবে সে ছাড়া কিন্তু অন্য কেউ এই পিডিএফ ফাইলটা খুলতে পারবে না। অর্থাৎ আপনি যাকে পাঠাবেন তাকে যদি আপনি পাসওয়ার্ডটা দেন তাহলেই কিন্তু সে দেখতে পারবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফাইলগুলো সিকিউর করে রাখতে পারেন, এবং এই সিকিউর করে আপনারা যদি কোনো সেনসিটিভ ডাটা থেকে থাকে যেটা আসলে অন্যের হাতে গেলে সমস্যা হতে পারে, সেই ধরনের ডাটাগুলো আপনারা কিন্তু এইভাবে পিডিএফ ফাইল করে অন্যকে সেন্ড করতে পারেন বা নিজেরাও সংরক্ষণ করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আরও টেক রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।